যার কদম চুমে ধন্য আরো সিদরতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল নিয়ে বরক সাথে আগে আগে জিবরিল পিছে কমলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আজ আমাদেরকে পূত পবিত্রময় কোরআনে কারীমের সুন্দর মাহফিলে আশা ও বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের স্মরণে একবার আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক শাফিয়ে মাহশার সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দরবারে উম্মতের তরফ থেকে দরুদ আর সালাম আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। তরুণেরা, ময়দানে মাশারে আমি বাজে কথা বলছি না। আল্লাহ পাক একদল মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে হিসাব নেবেন না। তারা কারা? তারা নবী না, রাসূল না, পয়গম্বর না। তারা কারা? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ পাক সব জানেন, জানার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা, মিজানের পাল্লাটা গুটিয়ে দেওয়া হোক। মিজানের পাল্লা মানে বুঝতে পারছেন, যে পাল্লাতে নেকি বদি ওজন করা হবে, ওই পাল্লা আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে গুটিয়ে দিতে বলবেন। আল্লাহ পাকের আদেশ পাওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা মিজানের পাল্লাটা গুটিয়ে দেবে। আমার আল্লাহ সব জানার পরেও আবার ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওরে আমার ফেরেশতারা রে, গোটা মাশার ময়দানটা একবার ঘুরে 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 দেখে এসো, আমার কোন বান্দা হিসাব জন্য বাকি আছে কিনা। আল্লাহ সব জানা পরেও আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন মাশার ময়দানে। খুব মনোযোগ সহকারে শুনবেন। ময়দানে মাশারে আল্লাহর ফেরেশতারা তারা কিনা গোটা মাশার ময়দানটা তাল্লাশি করে করে দেখবেন, এখনো আল্লাহর কোটি 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 বান্দা, কোটি 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 বান্দি তারা হিসাবের অপেক্ষায় তারা বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যেদিন দেখবেন সেদিন অবস্থাটা কেমন হবে, আর নবীর কেমন অবস্থা হয়েছিল। মেরাজের কথা বলেছে নিশ্চয়ই আলেমরা, বলিনি বাবা? আজ রাত মানে তো বলেছে, আমি বুঝতে পেরেছি যে বলেছে, এই জন্য আমি ওদিকে গেলাম না, একটু অন্যদিকে। শুধু নবী কেন কেঁদেছিলেন এই বিষয় নিয়ে বলবো। আল্লাহকে দেখা মানে তো দুনিয়ার সব কিছু থেকে শ্রেষ্ঠ দেখা হচ্ছে আল্লাহকে দেখা, ঠিক না বলবো? मूसा नबी अल्लाह के देखबो बोले पागल पारा तारपरे अल्लाह बोलছে লান তারানি লান তারানি লান তারানি আমাকে তুমি দেখতে পাবে না তাই না বাবা
আর সেই আল্লাহকে স্বয়ং আরশে আজিমে দেখেছে। খুশিতে মনের তো আনন্দই ভরে যাওয়ার কথা, কিন্তু নবীর চোখে পানি ছিল, খুব কষ্টের পানি। এটা একটু জানার বিষয়ের ব্যাপার আছে না নাই? আছে। ও রাজাপুর গ্রামের জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মালিকের কাছে এসে বলবেন, রাব্বি দয়াময়, কোটি 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 বান্দা, কোটি 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 বান্দি তারা হিসাবের অপেক্ষাতে তারা বসে রয়েছে। আল্লাহ গো, ভুল হয়ে গিয়েছে মাওলা, জানলে না বুঝতে পারি না। মালিক গো, এখনো অনেক বান্দা তো হিসাবের অপেক্ষায় রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, মিজানের পাল্লা তো গুটিয়ে দেওয়া হয়েছে, মিজানের পাল্লা তো তুলে দেওয়া হয়েছে। তাহলে আমার বান্দা দিগকে আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিচ্ছি, যাও, আমার বান্দা গুনার আর হিসাব নেব না। যেখানে মিজানের পাল্লা গুটিয়ে দেওয়া হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। ওদের সবাইকে জান্নাতে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, জান্নাতের সংবাদ শুনে মানুষ কাঁদবে না হাসবে? হাসবে তো নাকি? আরে যা কিছু করছেন, রাত জাগা, ইবাদত, ভালো কাজ, সব রিসানি, যা কিছু, পৌষ মাসের ঠান্ডায় ওযু করে নামাজ, জান্নাতে পাওয়ার আশায়, আল্লাহর খুশির আশা, তাই না বাবা? যদি এর পরেও যদি আল্লাহ বলবে তোর হিসাব নেব না, যা, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম, সেদিন তো খুশি হওয়ার কথা। কিন্তু খুব ঠান্ডা মাথায়, সেদিন আল্লাহর বান্দারা জান্নাত পাওয়ার পারমিশন আল্লাহ দিয়ে দেবেন। দেওয়ার পরেও আল্লাহর বান্দারা সেদিন কিন্তু হাসবেন না, সেদিন কাঁদবেন। বলবে, হুজুর কারণটা কি? আপনার মনে যে প্রশ্ন, ফারিস্তাদের মনে একই প্রশ্ন জাগবে, যে এরা কে, জান্নাতের সুসংবাদ শুনে এরা কাঁদে কেন? বাজে কথা বলছি না, রমজানের ফজিলতের কথা শুনুন করে আমি কিছু কথা বলছি, বাজে নয় বাবা। আল্লাহর বান্দা ও বান্দিরা তারা কাঁদতে থাকবে, ঝরঝর 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 করে কাঁদবে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে শোনাবে, আল্লাহর বান্দা কান্না বন্ধ করে দাও। জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগল দিওয়ানা হয়ে যায়। ও আল্লাহ পাকের বান্দারা রে, কি আমল করেছো, আল্লাহকে কত খুশি তোমরা করতে পেরেছো। আমার আল্লাহ বেহিসাব তোমাদের জান্নাত দিয়েছে। আল্লাহর জান্নাতি বান্দারা ওই সময় ফেরেশতাদেরকে বলবে, আল্লাহকে গিয়ে বলুন, জান্নাত আমাদের কোনো দরকার নাই, জান্নাতের আশায় দুনিয়ায় আমরা ইবাদত করি নাই, জান্নাতে যাব এ নিয়েতে আমরা কিন্তু আল্লাহর ইবাদত করি নাই। আমার আল্লাহকে গিয়ে বলুন, আমাদের জান্নাতের প্রয়োজন নাই, জান্নাত আমাদের দরকার নাই। কথা কি বুঝলেন? ফেরেশতারা বলবে, জান্নাতে যাওয়ার জন্য এরা পাগল হয় মানুষ, এরা বলতে জান্নাতের দরকার নেই। ফেরেশতারা চিন্তা করবে, এরা আবার কারা, জান্নাত এদেরকে চাই, কিন্তু এরা বলতে আমরা জান্নাতে যাব না। কি ব্যাপার? এখন বান্দা জান্নাতে যেতে যাবে না, তাহলে মালিকের কাছে তো ফেরেশতাদেরকে ফিরে যাওয়া লাগে নাকি? ফিরে যাওয়া লাগে। আল্লাহর ফেরেশতারা মালিকের কাছে ফিরে এসে বলবেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, কাদের কাছে আপনি আমাদের পাঠিয়েছেন? আপনার বান্দারা জান্নাতের কথা শুনে তারা জান্নাতে যেতে চায় না। ওই সময় আমার আল্লাহ বলবেন, যদি তারা জান্নাতে না যেতে চায়, তাহলে আমি আল্লাহ আদেশ দিলাম, ওদেরকে সব জাহান্নামায় ভরে দাও, জাহান্নামায় নিয়ে যাও। আল্লাহর পাকের ফেরেশতারা ওই সময় এসে আল্লাহর বান্দা ও বান্দি
দিকে লক্ষ্য করে বলবে, ও আল্লাহ পাকের বান্দা ও বান্দিরা, জান্নাতে আপনারা যেতেছিলেন না, আমার আল্লাহ পাক তার পরিবর্তে জাহান্নামের আদেশ করে দিয়েছে, আপনারা এখন জাহান্নামে চলুন, জাহান্নামে চলুন। আল্লাহ পাকের বান্দাদের বলতে দেরি হবে, জাহান্নামের দিকে তারা ছুটতে কিন্তু দেরি করবে না। বলতে দেরি, জাহান্নামের দিকে তারা আগাতে বা ছুটতে দেরি করবে না। ফেরেশতারা অবাক হবে, এরা জান্নাতে যেতে চায় না কিন্তু জাহান্নামের কথা শুনে দৌড়ায় কেন? জাহান্নামের কথা শুনে এদেরকে তাড়িয়ে হাঁকিয়ে নিয়ে যেতে হয় না। কোরআন শরীফে একটা কথা এসে জুমারা, জুমারা কথার অর্থ কি জানেন? ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হবে, ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হবে। তাদেরকে ধাক্কাও দিতে হবে না, তারা নিজ ইচ্ছায় দৌড়াবে জাহান্নামের দিকে। যদি মালিক চাই জাহান্নাম, এটাই আমার জন্য যথেষ্ট। কেন? আল্লাহ যাতে রাজি, আল্লাহ যাতে খুশি, তাতে তো আল্লাহ ওয়ালারাও খুশি। কি কথা ঠিক না ভুল বাবা? ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে আগুনে ফেলা হচ্ছিল, নিচেই আগুন আর উপরে ইব্রাহিম, নিচেই আগুন, 40 দিনের জ্বলন্ত আগুন, নিচেই দাও দাও করে জ্বলছে, উপরে তো ইব্রাহিম। এখন দড়িটা হাত দিয়ে ছাড়লেই তো ইব্রাহিম পড়ে আগুনে। জিবরাইল এসে বলছে আমার ডানা রয়েছে, কোন কোন কিতাবে বলা হয়েছে জিবরাইলের 600 ডানা, কেউ বলেছে 500 ডানা। যাই হোক, ইখতিলাফ বিষয়, কিন্তু 600 ডানা অনেক তাফসীর কারকরা বলেছেন। তা জিবরাইল বলছে, বন্ধু ও বন্ধু, আমি জিবরাইল এসেছি, বন্ধু গো, একবার জবানে তোমার বলতে দেরি হবে, আমার একটা ডানার ঝাপটা দেব, 40 দিনের জ্বলন্ত আগুন তো নিমিষে নিভে যাবে, ছাই পর্যন্ত নমরুদ খুঁজে পাবে না। বন্ধু সাহায্য, বন্ধু সাহায্যের প্রয়োজন আছে, বন্ধু গো একবার বলো, তোমার বলতে দেরি, আমি তোমাকে সাহায্য করতে দেরি করব না। ইব্রাহিম কি বলেছিল জানেন? ইব্রাহিম বলছে, জিবরাইল চলে যা, জিবরাইল চলে যা, আমি বন্ধুত্ব করেছি তোমার সাথে না, আমি তো বন্ধুত্ব করেছি মালিকের সাথে। আমি তো, আমার বন্ধুর নাম হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি। আমি তো অন্ধ, যে আল্লাহ চোখে দেখে না ওই আল্লাহর সাথে আমি বন্ধুত্ব করি না। যে আল্লাহ কানে শোনে না ওই আল্লাহকে আমি মানি না, ওই আল্লাহর সাথে আমি বন্ধুত্ব করি না। আমার আল্লাহ দেখছে, আল্লাহ যদি মনে করে ইব্রাহিম তোকে আজ আগুনে পুড়িয়ে মারবো, আল্লাহর কসম আমি আগুনটা আমার জন্য শান্তির বাগান বলে আমি বেছে নেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মনে করে ইব্রাহিম তোকে আগুনে পোড়াবো, আমি আগুনে পুড়তেই রাজি। কেন? আল্লাহ আমার মতন ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে যদি মালিক খুশি হয়, তার খুশিতেই আমি খুশি। বলুন সুবহানাল্লাহ। আমি আগুনে জ্বলবো, তবে হ্যাঁ জিবরাইল তোমার কাছ থেকে আমি সাহায্য নেব না, যিনি আমার সাহায্য করবেন তিনি আছেন। ইব্রাহিমের এই কথাটা আল্লাহর পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিমের বলতে দেরি, আমার আল্লাহ আগুনকে সতর্ক করতে দেরি করলো না। আল্লাহ বললেন, কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন খবরদার সাবধান হয়ে যা, আমার খলিলের জন্য জান্নাত তথা ফুলের বাগান। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম নবীর বলতে দেরি, সেদিন আগুন কিন্তু ফুলের বাগান হতে দেরি হয়নি। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে মালিককে খুশি, এরা তো মালিক যদি রাজি হয়, মালিক যদি খুশি হয়, তাহলে জাহান্নাম আমরা যাব, কিন্তু জান্নাতে তো যাওয়ার কথা এদের। কিন্তু এরা জান্নাত বেছে নিল না, বেছে নিল জাহান্নাম। কারণ কি? নবী কেঁদেছেন মেরাজে, এটা বোঝানোর জন্য একটু বলছি। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, ভুল আমাকে বুঝবেন না, সীমিত সময়। আল্লাহর ফেরেশতারা অবাক হবে, আল্লাহর বান্দা বান্দিগুলো জান্নাতে যেতে যায় না, জাহান্নামের কথা শুনে এদের হাঁকিয়ে নিয়ে যেতে হয় না, তাড়াতে হয় না, এরা দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যায়। জাহান্নামের কাছাকাছি যখন আল্লাহর বান্দাগুলো হয়ে যায়, জাহান্নাম পরিষ্কার আওয়াজ দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতারা, ওদেরকে আর আগিয়ে নিয়ে আসবেন না, আমার ভিতরে আসা তো দূরের কথা, ওদের গায়ের হাওয়া যদি আমি জাহান্নাম আমার কাছে এসে পড়ে যায়, আমি জাহান্নাম কিন্তু দপ করে নিবে, ঠান্ডা হয়ে যাব। ও আল্লাহর ফেরেশতারা, এদেরকে আর আমার আগিয়ে নিয়ে আসবেন না। বলুন সুবহানাল্লাহ।
ফারিস্তারা বলবে এরা কারা? নবী না, রসুল না, পয়গম্বর না, এরা আবার কারা? জান্নাতে যেতে চায় না আর জাহান্নাম এদের নিতে চায় না। এখন ব্যাপার কি? আল্লাহর বান্দাদেরকে দাঁড় করানো হবে, দাঁড়ান ও আল্লাহর বান্দা, জাহান্নাম পরিষ্কার বলছে গেলে ঠান্ডা হয়ে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ফারিস্তারা মালিকের কাছে রিটার্ন যাবে, ফিরে যাবেন, আল্লাহ জাহান্নাম তোদের নিচ্ছে না, ওরা জান্নাতে যেতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ফারিস্তারা, ওরা কি চায় ওদের মুখ থেকে শুনে এসো। ওরা কি চায়? কারা কারা? আল্লাহর বান্দারা কি চায় শুনে এসো। দেখবেন অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করলে আমরা বাচ্চাদের হাতে খেলনা তুলে দেই কি দেই না বাবা? কেন দেই? বাচ্চা যেন খেলনা পেয়ে কান্না ভুলে যায়। তখন আল্লাহর ফারিস্তারা গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনারা কি চান? বলে আমরা কি না চাই আল্লাহ ভালো জানে। আমরা কি চাই না চাই জানে কে? আল্লাহ জানে। তবে হ্যাঁ, আল্লাহকে গিয়ে বলবেন, আমাদেরকে কি জান্নাত দিয়ে কি ভুলিয়ে দিতে চাচ্ছে? আমাদেরকে জান্নাত দিয়ে কি ভুলিয়ে দিতে চাচ্ছে আল্লাহ? ফারিস্তারা তো বোঝে না যে কেন, কি বিপদ। এরা বলছে আমাদের কি আল্লাহ ভুলিয়ে দিতে চাই জান্নাত দিয়ে? আমরা তো দুনিয়ায় নামাজ রোজা করেছি জান্নাতের আশায় না। যারা রোজা রাখে তারা কি জান্নাতের আশায় রোজা রেখেছে, না রোজা রেখেছে মালিকের দিদারের আশায়? দিদারের আশায় না। আল্লাহ বলেছেন যে বান্দা হাবিব আপনি বলুন রোজাদারের জন্য খুশি তো দুইটা, একটা হচ্ছে কি ইফতারের খুশি, আর একটা হচ্ছে মালিকের দিদারের খুশি। বলুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণের, আমি আমার বলার বিষয় হলো এটাই, আল্লাহর দেখার জন্য এ উম্মাত জাহান্নামে যে দৌড়াবে কিন্তু জান্নাত দেখতে, জান্নাত নিতে যাবে না। কারণ হলো আল্লাহকে দেখবো। আল্লাহকে বান্দা দেখার জন্য জাহান্নামে যেতে রাজি কিন্তু জান্নাতে যেতে চাইবে না। ফারিস্তারা যখন কিনা মালিককে গিয়ে বলবে, আমার আল্লাহ পাক এই ফারিস্তাদের কথাগুলো শুনে, আল্লাহর মাহবুব বান্দা রোজাদার বান্দা ও বান্দীদের কথাগুলো শুনে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে বলবে, ও আমার ফারিস্তারা, আমার কোটি 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 বান্দা, কোটি কোটি বান্দা ও বান্দীদেরকে আমি আল্লাহ আমার সম্মুখে এনে হাজির করে দাও। আজ আমার আর আমার বান্দার ভিতরে কোনো পর্দা থাকবে না। আমি আমার বান্দার দিদার দেব, আর আমার রোজাদার বান্দাদের আমি আল্লাহ ওয়াদা করেছি আমার দিদার তাদের জন্য আজ নসিব হবে। তারা তো অবশ্যই জান্নাতে যাবে না, তারা জান্নাত চাই না, তারা রোজা রেখেছিল জান্নাতের আশায় না, জান্নাতের মালিকের খুশি করার আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেদিন আল্লাহ দেখার জন্য পাগল দেওয়ানা হব, কিন্তু নবী তো সেই আল্লাহকেই দেখেছে নাকি? না, আল্লাহ দুইটা? সে একই আল্লাহ যিনি ছিলেন, আছেন, থাকবেন। যে আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে উদ্ধার করেছে সেই আল্লাহ তো আজও আছে। ওই আল্লাহকে আরশে আজিমে দেখা মানে কি? আরশে আজিমে দেখা মানে তো মন ভরে যাওয়া। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু, বন্ধুর বাড়িতে যদি কেউ বেড়াতে আসে খালি হাতে তো আসা যায় না। কি নিয়ে আসলেন? আল্লাহ তো খান না, আল্লাহ তো ঘুমান না, ঘুমায় নাকি? আল্লাহ ঘুমায়? আল্লাহ খায়ও না, ঘুমায়ও না। আল্লাহ পাক খুশি হন কিসে? আমাদের সামনে বিরাট খাদ্যখানা দিলে, দামি দামি জিনিস দিলে তো অনেক খুশি হয়ে যায়। যে বাড়ির মেহমানটা অনেক সুন্দর, মেজবান যিনি, আমি তো মেহমান, মেজবানি যারা করছেন বাড়িওয়ালা যদি ভালো ভালো দিতে পারে না ভাই, খুব খুশি হই। হয় কি হয় না বাবা? আল্লাহ খান না, ঘুমান না, কিন্তু আমার আল্লাহ পাক খুশি হন একমাত্র তার ইবাদত করলে, তার দাসত্ব করলে, তাকে ডাকলে। ঠিক না ভুল? তার নবী তখন কি আর দেবেন? আত্তাহিয়াতু। আপনারা শুনেছেন আলেমদের মুখ থেকে, আজই শুনেছেন মনে হচ্ছে। তখন আমার আল্লাহ খুশি হয়ে একটি কথা বলেছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীর কান্নার বিষয় হচ্ছে একটাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলতে দেরি আমার আল্লাহর, কিন্তু নবীর চোখ দিয়ে পানি ঝরতে দেরি হয়নি আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। নবী, আচ্ছা ওই নবীকে যদি আমরা ভালোবাসি, জাহান্নাম আমাদের মনে হচ্ছে আগুনে ফেলে আমাদেরকে কষ্ট দেবে নাকি? কষ্ট দেবে?
আলেম ওলামারা বসে রয়েছে, মিথ্যা কথা বললে কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেবে। মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, নবীজির একজন জলিলুল কদর সাহাবী যার নাম হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজে কথা গল্প বলছি না, ইবনে আব্বাস, মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে একদিন দাওয়াত করলেন বাড়িতে। নবীজি এসেছেন ইবনে আব্বাসের বাড়িতে। ইবনে আব্বাস গরিব সাহাবী হিসেবে যতটুকু পেরেছেন হুজুরকে দাওয়াত করেছেন, হুজুর মেহমানদারি করবেন। হুজুরের দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়েছে। দস্তরখানায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দস্তরখানায় বসে হুজুর কি করছেন, খানা খেয়েছেন। খানা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের হাতে পানি বলেন কোনো জিনিস লেগে থাকলে আমরা কাপড়ে মুছি কি মুছি না? ইবনে আব্বাসের ঘরে হুজুর দস্তরখানার এক সাইডে হাতটা মুছলেন, দস্তরখানার সাইডে হাতটা পরিষ্কার করলেন। ইবনে আব্বাস জানেন হুজুর হাত মুছেছেন, উনি যত্ন করে দস্তরখানটা বরকতের নিয়তে তিনি কি করলেন, নবী হাত মুছেছে মানে তো দস্তরখানায় বরকত রয়েছে। বস বরকত নাই বাবা, বরকত আছে। এমনও দিন গিয়েছে এক বাটি এক পেয়ালা দুধ হুজুর নিজে খেয়েছেন। হুজুরের এই দুই ঠোঁটের ছোঁয়া লাগার কারণে এক বাটি দুধ সমস্ত সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খাওয়ার পরেও হুজুরের এই ঠোঁটের চুমার বরকতে দুধ যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী হচ্ছে বরকত, নবী হচ্ছে রহমত, তাই না বাবা? খুব ঠান্ডা মাথায় হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, দস্তরখানাটা অনেক দিন ধরে আমি ব্যবহার করছিলাম। হঠাৎ দস্তরখানাটা একেবারে জোরে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আমি ইবনে আব্বাস মনে মনে ভাবছি এই দস্তরখানা বিকার ঘরে তুলে রেখে কোনো কাজ হবে না। ইবনে আব্বাসের বিবি উনানে রান্না করছিল বাবা। রাসূলুল্লাহ কয়েক বছর আগে যে দস্তরখানার কোনায় হাত মুছেছেন ওই দস্তরখানাটা ছিঁড়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে বলে ইবনে আব্বাস কি করলো, দস্তরখানাটা বিবির ও জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিল। আল্লাহর কসম, যে দস্তরখানাতে হুজুরের হাতের ছোঁয়া লেগেছে, এই ছোঁয়া লাগার কারণে দস্তরখানাও জ্বলন্ত আগুনে ফেলতে দেরি, কিন্তু জ্বলন্ত আগুনটা নবীর হাতের ছোঁয়া পাওয়ার কারণে আগুনটা নিভতে দেরি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। সামান্য দস্তরখানা দুনিয়ার আগুন নিভে যায়, আর যদি এই যে জায়গা দেখছেন এই জায়গাটায় যদি হুজুরের মহব্বত দিয়ে আমরা ভরিয়ে দিতে পারি, জাহান্নাম আমাদের দিকে নিভে যাবে কি যাবে না? কোন জায়গায়? এই জায়গায় মহব্বত দিয়ে ভরিয়ে দেন। কার কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত এই জায়গাটাই ভরিয়ে দেন। কসম, যার হৃদয়ের ভিতরে হুজুরের মহব্বতের আগুন জ্বলে, জাহান্নামের আগুন তাই আগুনের ভয়েতে নিভে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই জায়গাটা হুজুরের মহব্বতের আগুনে ভরে নাই। এই জায়গাটা কিন্তু কোন নেতা কি কোন ব্যক্তি বা কোন মানুষ বা কারোর মহব্বতে ভরিয়ে দিয়েছে। কি কথা ঠিক না বলবো বাবা? রাগ করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বাবা আসতো সেই রাত, এই রাতটা তো ভোলা যায় না। এই সেই রাত যে রাতে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে আরশে আজিমের মালিক আমার আল্লাহ আরশে আজিমে আমার নবীর উপরে খুশি হয়ে নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনার উপরে শান্তি রহমত কামনা করলাম। আল্লাহ পাক জানি নিয়ং স্বয়ং আমার আল্লাহ স্রষ্টা তার এক সৃষ্টিকে আরশে আজিমের ভিতরে নিয়েছে। এই আরশে আজিমের ভিতরে কেউ নাই, আছে শুধু আল্লাহ এবং আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আশুক আর মাসুক দুজনা, আজ আল্লাহ এবং তার হাবিব দুজন আরশে আজিমে গোপন কিছু কথা হবে কি হবে না? গোপন কথা আছে তো নাকি? আজ গোপন কথাটা কি জন্য? গোপন কথাটা দেশ কিভাবে চলবে এ গোপন কথা নয়, আজ আমাদের সমাজ কিভাবে চলবে এ গোপন কথা নাই। আমার আল্লাহর সাথে আমার নবীর গোপন কথা হলো, হাবিব আজ আমি আপনাকে ডেকেছি আরশে আজিমে শুধু অফারটা শোনাবার জন্য, অফারটা কারোর জন্য নয়, এই অফারটা আপনার উম্মতের জন্য। বলুন না সুবহানাল্লাহ।
আজ উম্মতের বাজেট পেশ হবে। উম্মতের কয়েকদিন আগে আমাদের দেশের বাজেট পেশ হলো না, আজ আরশে আজিম উম্মতের বাজেট পেশ হবে। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বাজেট ঘোষণা করবেন কার কাছে? উম্মতের দরদির কাছে। এখন যদি বাজেট মনোভূত হয় তো আরশে আজিম থেকে ফিরবো, আর যদি বাজেটটা ভালো না লাগে তাহলে মালিকের কাছে তো আপিল করব। কি কথা ঠিক না বলবো? যে আর একটু প্রয়োজন রয়েছে। বাজেটটা কত চমৎকার! আল্লাহ বলছে 5 ওয়াক্ত পড়লে তো হয়ে যাবে বাজেটে 50 ওয়াক্ত। বলুন সুবহানাল্লাহ। এই বাজেটটা ভালো না খারাপ? 5 পড়বেন, দেবে তো 50, তাহলে বাজেট ভালো না খারাপ? অনেক ভালো একটা বাজেট পেয়েছে রাসূলুল্লাহ। বলছেন হাবিব, আমি ইব্রাহিম নবীকে খলিল লাকাব দিয়ে না সব ইব্রাহিমের কাছ থেকে এক এক করে নিয়েছি। ইব্রাহিমকে কখন বলেছি জীবন দিতে হবে আগুনে, ইব্রাহিম রেডি। কখনো বলেছি ইব্রাহিম তোমাকে বৃদ্ধ বয়সে জাবিউল্লাহ অর্থাৎ ইসমাইল দিয়েছি। একদিন আমিকে স্বপ্নে বলছি জাবিউল্লাহকে দিয়ে দাও। ইব্রাহিম বলছে আল্লাহ তুমি যদি খুশি হও আমার জাবিউল্লাহকে আমি দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই আমার হাবিবুল্লাহ, শোনো শোনো, আমি ইব্রাহিমকে সব ভালোবাসা দিয়ে তার কাছ থেকে সব নিয়েছি, কিন্তু হাবিব আজ বাজেট আপনার আর আমার হবে। আর যার সে আজিমে আপনাকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবেসে আমি আপনার উম্মতের জন্য সব দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের কাছ থেকে নিয়েছি সব, আর আজ বাজেটে উম্মতের জন্য সব দিয়েছি। জান্নাত আমি মালিক। জান্নাতের মালিক কে? আমি আল্লাহ। আমি জান্নাতের মালিক, কিন্তু জান্নাতে কে যাবে না যাবে এ দায়িত্ব আপনাকে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কথা মানে বুঝতে পারেন? ঘরের মালিক আমার আব্বা হতে পারে, কিন্তু বাসস্থান বাস করবো আমরা। বাপ আমাকে ঘরটা দিয়েছে উপহার। কি কথা ঠিক না বলুন? কোন উম্মত? যে উম্মতের মালিক হলেন আল্লাহ, আর যে উম্মতের রাহবার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। যদি নবী যদি আমাদের রাহবার হয়, তাহলে নবীর তরিকা ধরলে জান্নাতে না জাহান্নামে? বলো যুবক, জান্নাত না জাহান্নাম? রাহবার তো ভালো, রাহবার যদি খারাপ হয় তাহলে তো বিপদ হবে। কিন্তু যে রাহবার পেয়েছি, এ রাহবার তো আমাদের বিপদের সম্মুখীন করবেন না। এ রাহবারের যদি অনুসরণ করি, রাহবার যদি আগিয়ে যায়, পেছনে যদি ইক্তেদা করি, তো সোজা জান্নাতেই চলে যাব। ঠিক না ভুল বাবা? আর যদি সাইড কেটে নিজের মর্জি মতন চলি, আর রাহবার যদি পাল্টায়, রাহবার বোঝেন তো, নেতা যদি মানতে হয় কাকে মানবো? নবীজিকে তো নাকি? কিন্তু নবী ছাড়া অন্য রাহবার অন্য নেতাকে মানলে তো বিপদ হবে। হবে কি হবে না? কিন্তু মুসলমান নবীকে নেতা হিসাবে মানে না, ব্যক্তিকে নেতা হিসাবে মানে। একবার মনোযোগ সহকারে নিজে যাচাই বাছাই করবেন। তা জান্নাতের কথা তো শুনে রসুল খুশি, উম্মতের জন্য জান্নাত সব। বাজেট দেওয়া হবে উম্মতের, তখন বাজেটের শেষ কথা আমার নবীর উপরে খুশি হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হাবিব আপনি খুশি তো আমি আল্লাহ খুশি, আপনি রাজি তো আমি আপনার খুশিতে আমিও রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট ঘোষণা করলো। নবীজির তো চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের জন্য নাই উম্মতের জন্য। রব্বুল আলামিন আল্লাহ আজ আরশে আজিমে আপনি আমাকে সালাম দিলেন, শান্তি কামনা করলেন। রব্বুল আলামিন আল্লাহ আমি আমার শান্তিতে, আমি আমার সালামে কিন্তু আপনার দোস্ত খুশি হবে না। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব জানে সব জানে সব জানে, কিন্তু আমার নবীর মনের খবর আমার আল্লাহ জানতেন। তারপরেও নবীর আর উম্মতের ভালোবাসা কত ছিল আমার আল্লাহ পাক একটু নবীকে পরীক্ষার জন্য, তাই আমার আল্লাহ সালাম দিয়েছিলেন। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি আসলো। আমার আল্লাহ বলেছে মুসা নবী আমাকে দেখার জন্য পাগল ছিল, মুসাকে আমি দেখা দেইনি, তোমাকে আমি দিদার দিয়েছি। হাবিব চোখে পানি তো আমার ভালো লাগে না, কেন আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না। যেদিন আপনি মায়ের গর্ভে ছিলেন, আপনার মা একদিন বিপদে পড়েছিল মরু ময়দান, মরুভূমিতে। হঠাৎ পা স্লিপ খেয়ে গিয়ে
জমিনের ওপর পড়ে গিয়ে আপনার মায়ের ডান পায়ের হাড্ডিটা ভেঙে গিয়েছিল। মাদারিজাতুন নবুয়াতের ভিতরে রয়েছে বাবা, রাসূলুল্লাহ মায়ের পেটে ছিল, নবীর মায়ের আপনার কিনা জমিনে পড়ে যাওয়ার কারণে ডান পায়ের হাড্ডিটা ভেঙে গিয়েছিল। মা আমিনা জমিনের ওপর বসে বসে কাঁদছিল। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে যেন বলছিল, ও আমার হাবিবের মা, ও আমার বন্ধুর আম্মা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আপনার পেটে যিনি রয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক ওই দিনে মায়ের কষ্টকে সইতে পারেন না। আজ আরশে আজিমে আপনার কষ্ট আমি সহ্য কেমনে করব? তাই মাকে আমার আল্লাহ সেদিন বলেছিল, এ হযরতে আমেনা, আমি তোমাকে একটা তসবিহ শিখিয়ে দেব। এই তসবিহটা তুমি তোমার জবানে 7 বার পড়ে নিয়ে ভাঙা হাড্ডিতে মালিশ করে দেবে। আমি আল্লাহ ওই তসবির ওসিলায়, তসবির পাওয়ারে আমি আল্লাহ তোমার ভাঙা হাড্ডিটা জোড়া লাগিয়ে দেব। আমিনা বলছিল, গায়েবী আওয়াজটা শুনছিলাম বসে বসে, কে যেন গায়েবী আওয়াজ দিয়ে তসবিহটা আমাকে শোনাচ্ছিল। ওই দিন ওই তসবিহটা ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ যেন গায়েবী আওয়াজ দিয়ে তার বান্দি আমিনাকে বলছিল, ও বান্দি আমিনা, 7 বার মুহাম্মাদু মুহাম্মাদু তসবিহটা পাঠ করে 2 হাতের তালুতে ফু দিয়ে ভাঙা হাড্ডিতে মালিশ করে দাও। আমি আল্লাহ পাক তোমার হাড্ডিকে জোড়া লাগিয়ে দেব। জোরে বলুন, একটু আওয়াজ ছেড়ে বলুন, মন খুলে বলুন। নবীর নামের পাওয়ার আছে। কথা হলো এটাই, নবীকে তো ভালোবাসতে হবে ভালোবাসার মতন, ঠিক না ভুল? এই জায়গাটা এখনো নবীর ভালোবাসা দিতে পারলাম না, কিন্তু ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? নবী ভুললে তো সব ভোলা হয়ে যাবে। আল্লাহ সব ভোলা করিও, কিন্তু তুমি নবী ভোলা করিও না। বলো না আমিন। একটু জোরে চিল্লে বলো না আমিন। নবীকে ভালোবাসতে ভালো লাগে? যারা নবীকে ভালোবেসেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন ভালোবাসাটা কেমন। কসম একটাই বলবে, এই নবীর ভালোবাসা আসার পরে কিছু যেন দুনিয়া ভালো লাগে না, শুধু নবী ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল সাহাবারা। শোনেন, ঘর বাড়ি জমি জায়গা বিবি বাচ্চা মা বাপ সম্পদ সম্পত্তি উঠের আপনার কিনা পাল ছাগলের পাল অনেক কিছু ছিল। একটা সংসার মানে অনেক কিছু না? আপনাকে যদি বলা হয় রাজাপুর গ্রাম ছেড়ে তোমাকে 2 লাখ টাকা দেবো, হাসনাবাদ নদীর ওপারে গিয়ে বাস করতে হবে, বিশ্বাস করুন ভালো লাগবে না। গরিব হওয়ার পরেও কিন্তু মাতৃভূমি একটা বিশাল ব্যাপার, ঠিক না বলুন? মাতৃভূমি। নবীজি হিজরত করে মদিনায় গিয়েছে। মক্কার সাহাবারা বিবি আছে, সন্তান বাপ মা রয়েছে, কিন্তু তারাও কিন্তু গোপনে গোপনে সব রেখে দিয়ে রাসূলুল্লাহর মহব্বতে তারা কিন্তু মদিনায় গিয়েছে। কারণ কি? কারণ যে মক্কায় সব আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, সম্পদ আছে, সব আছে, নাই শুধু নবী। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের চাওয়া পাওয়া, সাহাবাদের সুখ দুঃখ, সাহাবাদের আনন্দ একমাত্র ছিল নবীকে নিয়ে। কাকে নিয়ে? কাকে নিয়ে? কাকে নিয়ে? নবীকে নিয়ে। বলে মক্কায় সব পাবো, বিবি পাবো, মা বাপ পাবো, সন্তান পাবো, গালে চুমা দেওয়ার সুযোগ হবে। মক্কা আমাদের ভালো লাগে না একটাই কারণে, যে মক্কাতে নবী নাই ওই মক্কা আমাদের ভালো লাগে না। এরা জীবনকে বাজি রেখে, কসম আল্লাহর, পেটে খোদা পরনে একটা কাপড়, তারা অনেক ধনী মানুষ ছিল, তারপরেও কিন্তু গরিব হয়েছেন রাসূলুল্লাহর জন্য। মদিনায় গিয়ে তারা বড় ব্যবসায়ী হবে আশা নয়, মদিনায় গিয়ে তারা উচ্চ বংশীয় মেয়ের বিয়ে করবেন এই আশা নয়। মদিনায় গিয়েছে একটাই পাত্র, মক্কায় বাপ মা আছে, মদিনায় আছে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাওয়ার আশায় তারা মদিনায় দৌড়াইছে। কি কথা ঠিক না বলবো? তাদের চিন্তা চেতনা, তাদের ভাবধারা আলাদা না, অন্যরকম না? কিন্তু আমাদের চিন্তা চেতনা নবী যাহাই হোক, কিন্তু আমি থাকলে, আমার ফ্যামিলি থাকলে, আর আমার টাকা থাকলে সব পেয়ে যাব। কি কথা সত্য না মিথ্যা? বারাহাক সত্য।
ভাইরা বাবাজিরা নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে যেন হাবিবুল্লাহকে বলেছিল, আমি খলিলুল্লাহকে তাকে লাকাব দিয়েছি, খলিলুল্লাহকে আমি লাকাব দিয়ে সব নিয়ে নিয়েছি। হাবিবুল্লাহ মানে নিয়ে নেওয়া না, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, কিন্তু আমার আল্লাহ হাবিবুল্লাহর নামটা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমার নবীকে আমার আল্লাহ সব দিয়ে বলছে হাবিব সব দিয়ে দিলাম, তারপরেও আমি আল্লাহ আমার দেখার পরে চোখে কেন পানি? নবী বললেন আল্লাহ আমার নামে সালাম দিলেন, কিন্তু আমার উম্মতের নামে সুসংবাদ শুনলাম না। আমি আল্লাহর নবী, আমি আপনার হাবিব, আমি আপনার বন্ধু, আমি অতক্ষণ খুশি হব না যতক্ষণ না আমাকে খুশি করলে আমি খুশি হব না, যতক্ষণ না আপনি আমার উম্মতকে খুশি না করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আপনি আমাকে খুশি করলে আপনার দোস্ত আজ খুশি হবে না আরশে আজিমে। যদি খুশি উম্মতকে করতে পারে না, আমি তাদের নবী খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে কি দিল? জান্নাতের মালিক আমি, কিন্তু জান্নাতের চাবি আপনাকে। জি যান, নিয়ে যান। আমি ময়দানে মাহশারে আমি শুধু হিসাব 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 করনেওয়ালা হব, আমি হিসাব নেব, কিন্তু আপনি মনে করলে উম্মত গুনাহগার হওয়ার পরেও আপনি তাকে আমার কাছে আপিল করবেন, আমাকে বলবেন, আপনার বলতে দেরি হবে, আমি আপনার উম্মতকে গুনার দিকে তাকাবো না, মাফ করতে কিন্তু দেরি হবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন উম্মতের মতন তো উম্মত হলে তো ছাড় পাবো, কিন্তু এই উম্মত তো আসল না, এ তো নকল উম্মত। কেউ বলে দাদার উম্মত আর কেউ বলে দিদির উম্মত। কি কথা ঠিক না বল? উম্মত কার হবেন? রাগ করছেন? রাগ নয়, হচ্ছে যেটা ঘটছে বাবা, বিশ্বাস করুন। বাজে কথা বলছিলাম, কিয়ামতের মুসিবতের দিন যেদিন কিনা শুরু হবে ময়দানে মাশার নামক যে জায়গাটায় আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করবেন, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক ফেরেশতা ইসরাফিলকে আমার আল্লাহ জিন্দা করবেন। ফেরেশতা ইসরাফিলকে জিন্দা করার পরে আমার আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ও ইসরাফিল, যেদিন তুমি সিংহায় ফুঁক দিয়েছিলে কিয়ামত হয়ে গিয়েছিল, আজ আবার তোমাকে আমি আল্লাহ জিন্দা করেছি, তুমি আবার সিংহাতে ফুঁক দাও। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে আবার ফুঁক দেবেন। সেদিন কিনা আমার আল্লাহ পাক সিংহায় ফুঁক দেওয়ার পরে সবাইকে কবর থেকে দাঁড় করাবেন ল্যাংটা উলঙ্গ করে। সর্বপ্রথমে আমার আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুঁক দেওয়ার আগে জিবরাইলকে ডেকে বলবেন, ও জিবরাইল, ময়দানে মাশারটা সাজানো গোছানো হয়েছে, আমি আল্লাহ একা আজ হিসাবের জন্য নয়, আমার হাবিবকে জিন্দা করতে হবে। যাও যাও, আমার হাবিবের রওজা তাহারটা খুঁজে খুঁজে বার করো, আমার হাবিবের রওজা তাহার খুঁজে খুঁজে বার করে আমার হাবিবকে আমার পাশে নিয়ে এসো। গোটা দুনিয়ার অবস্থাটা কেমন হবে বুঝতে পারছেন না? কিয়ামত হয়ে যাওয়ার পরে পাহাড় থাকবে না, নদী থাকবে না, খাল বিল থাকবে না, গাছপালা থাকবে না, হোয়াইট হাউস থাকবে না বাবা, উসপালওয়ান বিল্ডিং ও থাকবে না বাবা। গোটা দুনিয়াটা মরুভূমির মতন সমতল হয়ে যাবে। জিবরাইলকে পাঠানো হবে, সর্বপ্রথমে তোলা হোক আমার নবীকে। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সেদিন গোটা ময়দান, গোটা দুনিয়া ঘুরে 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 মালিকের কাছে ফিরে গিয়ে বলবেন, আল্লাহ, আপনার হাবিবের রওজা আমি খুঁজে পাচ্ছি না, আপনার হাবিবের রওজা তো আমি চিনতে পাচ্ছি না। গোটা দুনিয়া সমতল হয়ে রয়েছে। আমার আল্লাহ বলবে, আরশে আজিমের নিচের দিকে তাকাও। কোন দিকে তাকাও? আমার আরশে আজিমের নিচের দিকে তাকাও। নিচের দিকে জিবরাইল তাকাবে, জিবরাইলের চোখ দিয়ে একটা অবস্থা দেখতে পারবেন। জিবরাইল যে আরশে আজিম থেকে রওজায়ে আতহার পর্যন্ত একটা নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনেন, হুজুরকে সর্বপ্রথমে তোলা হবে, নবীর মাথায় টুপি থাকবে না, নবীর গায়ে জামা থাকবে না, রাসূলুল্লাহর পায়ে জুতা থাকবে না, খালি পায়ে, খালি মাথায়, খালি গায়ে। কি বললাম?
পরনে কাপড় রাখবেন আল্লাহ ইজ্জতের কাপড়, হুজুরের জন্য খাস, আম্মা জানদের জন্য খাস। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে সবাই উলঙ্গ ন্যাংটা হয়ে উঠবে, হুজুর আমার তো বড় লজ্জা হয়। নবী বলছে, আয়েশা, নবীদের বিবির জন্য আল্লাহ ইজ্জতের বস্ত্র পরিয়ে তাদেরকে হাসর ময়দানে তুলবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের জন্য মনে হয় বাদ যাবে নাকি? হ্যাঁ, নবীদের জন্য তো আল্লাহ কিছু খাস অফার দেবে কি দেবে না বাবা? এই আল্লাহর বান্দা শুনলে অবাক হবেন। রাসূলুল্লাহকে সর্বপ্রথমে তোলা হবে। নবী আমাদের দুনিয়ার বাদশা, খালি গায়ে খালি মাথায় খালি পায় তিনি কবর রওজাত হাত থেকে যখন কিনা তিনি উঠবেন, সর্বপ্রথমে আল্লাহর আসমানের দিকে মুখটা করে অঝর নয়নে কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহ আমার উম্মত কোথায়? আল্লাহ আমার উম্মত কোথায়? আল্লাহ আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? আল্লাহ হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলবে, দোস্ত গো, আপনার উম্মতকে এখনো জিন্দা করি নাই, আপনার আদেশ ছাড়া তো উম্মতকে জিন্দা করব না, বলুন সুবহানাল্লাহ। আপনি আদেশ দেন কেন? আপনি হচ্ছেন রাহবার, উম্মতকে জিন্দা করলে তো দায়িত্ব আমার নিতে হয়, কিন্তু আজ ময়দানে মাশারে বান্দা আমার, উম্মত আপনার, দায়িত্ব আমি নেব না, আজ দায়িত্ব আপনার হাতে দিয়ে দেব। যদি আপনি মনে করেন উম্মত জান্নাতি তো জান্নাতি, উম্মতের দায়িত্ব আজ আপনাকে দেব, তাই আপনাকে সর্বপ্রথম জিন্দা করলাম, আজ উম্মতের দায়িত্ব আপনাকে দেব। হাবিব আপনাকে জিন্দা করেছি, উম্মতের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, উম্মতকে চাইলে জান্নাতে দিয়ে দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। এখন উম্মতের মতন তো উম্মত হওয়া লাগবে নাকি? আর যদি উম্মত যদি আবু জেহেল মার্কা হই, আবু জেহেল মার্কা উম্মত বোঝেন তো? আবু জেহেল তো নবীর উম্মত না? উম্মত না। আমাদের প্রধানমন্ত্রী নবীর উম্মত থেকে কি বাদ? তারা হচ্ছেন উম্মত, আমরা উম্মত, তবে উম্মতের ভিতরে পার্থক্য, আমরা হচ্ছি খাস উম্মত আর আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আম উম্মত। কথা ঠিক না ভুল বাবা? আমরা স্পেশাল উম্মত নবীজির। স্পেশাল উম্মতের জন্য অফারটা বেশি না কম? অনেক বেশি। এবার শোনেন বেশিটা কেমন। আমার আল্লাহ গোটা মাহশার বাসীকে আমার আল্লাহ নবীজির পরে সবাইকে জীবিত করবেন, আদমকে মনে হয় করবে না? আদম আলাইহিস সালাম উঠবেন তো নাকি? আদম উঠবেন, আল্লাহ পাক এদিকে হিসাব নিকাশ শুরু করবেন। আদমকে সেদিন শাফাআতের কথা বলবে, আদম বলবে, ভয় হয়, আমি বড় লজ্জিত আছি, আমি উম্মতের জন্য শাফাআতের জন্য মালিককে বলতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ পাক এক নবীর উম্মতকে, একদল উম্মতকে জাহান্নামের টিকিট দিয়ে দেবে, জাহান্নামী বলে দেবে, জাহান্নাম। একদল জাহান্নামীকে আমার আল্লাহ আদেশ দিয়ে দেবেন, আমার ফারিস্তারা উম্মতে মুহাম্মাদি গুনাহগার হওয়ার কারণে মিজানের পাল্লায় তাদেরকে নেকি বদি চাপানো হয়ে গিয়েছে। এখন তো নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়েছে। আমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামের দিকে চলে যান, আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে বাবা, উম্মত এক পা আগের দিকে বাড়বে, আবার পেছনের দিকে ফিরে ফিরে তাকাবে, আবার এগিয়ে যাবে, আবার পেছনের দিকে ফিরে ফিরে তাকাবে। আমার আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আল্লাহর এই জাহান্নামী বান্দাগুলো একবার সামনের দিকে তাকায় আর একবার পেছনের দিকে ফিরে ফিরে তাকায় কেন? আদম বলবে, আল্লাহর বান্দা তোমাদের পরিচয়টা শোনাও। ওই সময় আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ পাকের বান্দা, আপনি জানেন না আমরা ওই নবীর উম্মত, জীবনে চোখে রাসূলুল্লাহকে দেখি না, না দেখে বিশ্বাস করে নিয়েছিলাম যে নবীর উপরে মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে, যে রাতে আপনার কিনা নামাজকে ফরজ করে দিয়েছে,
হয়েছে, 1 মাস মাহে রমজানের রোজা ফরজ হয়েছে, ওই নবীর উম্মত আদম বলবে পেছনে কেন তাকাও? উম্মত বলবে আমার নবী এত বড় দয়ালু দয়াময়, নবীকে রাহমাতাল লিল আলামিন করা হয়েছে। ওরে আল্লাহর বান্দা, আপনি জানেন না জাহান্নামের আমাদেরকে না ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে। তারপরেও নবীকে যদি একবার পেতাম আর আমাদের নবী যদি আমাদের দেখতে পেতেন, আমাদেরকে ফিরিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। পেছনে ফিরে তাকায় শুধু নবীকে দেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদির অবস্থা দেখে মাহশার ময়দানে কি বলবে জানেন? ইয়া আখি মুহাম্মদ, ইয়া আখি মুহাম্মদ, ইয়া আখি মুহাম্মদ, ইয়া আখি মুহাম্মদ। আদম আলাইহিস সালাম শুধু মুহাম্মদ মুহাম্মদ করে যখন আওয়াজ করবেন, আল্লাহ পাক এই আওয়াজটা নবীজির কান পর্যন্ত পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি খালি গায়ে খালি পায়ে খালি মাথায় দৌড়ে দৌড়ে আওয়াজটা কোন দিক থেকে আসে ওই দিকে আগে আগে গিয়ে দেখবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আদম নবীকে বলবেন, আদম নবী আমাকে ডাকলেন কেন? বলে ডাকছি এজন্য উম্মত তো বিপদে পড়েছে, আপনার উম্মত বলে ডাকলাম। কেন? আপনার উম্মত আপনাকে তাল্লাশি করছিল, স্মরণ করছিল, উম্মতদেরকে তাড়া করে ফেরেশতারা জাহান্নামায় নিয়ে যায়। নবীজি আল্লাহর আদেশ ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম হয়েছে জাহান্নামের। নবীজি গিয়ে সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা আমার উম্মতকে আর একটি পাও আগাবেন না। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কার কথা শুনবে? আল্লাহর না নবীর? কোন নবীর? কোন নবী? যে নবীর সাথে একটুখানি বেয়াদবি করেছিল, মুআল্লিমুল মালাকুত থেকে আজাজিল বানিয়ে দিয়েছিল। ভয় লাগে কি লাগে না? পাওয়ার কি নবীর বেশি না কম? মাহশার ময়দানে পাওয়ার তো আরো বেশি হবে, ঠিক না ভুল? ফেরেশতা বলছেন, নবী বলছে, এই আল্লাহর ফেরেশতা আগাবি না, উম্মত আমার। ফেরেশতারা আগাবে না। তখন একদিকে আল্লাহর হুকুম, একদিকে নবীর আদেশ। কি করবেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আজ হুকুম করেছে আমার নবী, আগাতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। এই আমার উম্মতকে নিয়ে চলো, মিজানের পাল্লাই তো এদের নেকি বদি চাপানো হয়ে গিয়েছে। এটা শুধু উম্মতে মুহাম্মাদি বলে তুমি ছাড় পেলে, কিন্তু আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, সুলাইমান, আপনার কিনা ইদ্রিস, নূহ, জাকারিয়া, লূত, এদের উম্মত হলে ছাড় পেতেন না। উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য নিজেকে গর্ববোধ বলে মনে করুন। নবী বলবে, ফেরেশতা নিয়ে চল, আমার উম্মতকে আবার দ্বিতীয়বার মিজানের পাল্লাই ও নেকি আর বদি চাপাতে হবে। আমি নবী দাঁড়িয়েছিলাম না ওই সময়, এখন দাঁড়াবো আমি মিজানের পাল্লাই, গুনাহগার উম্মতের নেকি বদি চাপাতে হবে মিজানের পাল্লাই। বলুন সুবহানাল্লাহ। বলতে দেরি, ফেরেশতা বান্দাদেরকে নিয়ে ফিরতে দেরি করবে না। মিজানের পাল্লাই এই ঝুনো জাহান্নামীদের নেকি আর বদি চাপানো তো হবে। এখন কি আমার আল্লাহর হিসাব কম বেশি হয় নাকি? না আগে যা হয়েছিল এবারে কি আবার অন্য হবে নাকি? মিজানের পাল্লা কি দুনিয়ার পাল্লার মতন? দুনিয়ার পাল্লাইতে একটু ফাঁক টাক দেওয়া যায়, যায় কি যায় না? একটু বেশি কম হয় কি হয় না? এ তো মিজানের পাল্লা। ভেবে দেখুন, মিজানের পাল্লা উম্মতের গোনা তো আজও চাপানো হয়েছে, এখনো তো সেই, কিন্তু আমি দোয়া করে দেবো, এখনো তো ভাই নেকির পাল্লা তো ভারী হবে না, হবে তো গোনার পাল্লা, ঠিক না ভুল? কেন এটা হচ্ছে কোন পাল্লা? মিজানের পাল্লা। নবী বলছে, উম্মত চিন্তা নি আছি তো আমি নবী, উম্মত তোর চিন্তা কিসের? বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষাতে এসেছে, তখন নেকির গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহর একটা হাত, রাসূলুল্লাহর এই আঙ্গুল, যে আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, কসম, সেদিন মিজানের পাল্লায় রাসূল শুধু একবার চাপিয়ে দেবে। হুজুরের আঙ্গুল চাপাতে দেরি হবে, আল্লাহর মিজানের পাল্লা, আপনার কিনা নেকির পাল্লা ভারী হতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর আঙ্গুলের, আরে নবীর হাতের ওই দস্তারখানা মোছার কারণে দস্তারখানা যদি আগুনে না পড়ে, নবীর হাতের ছোঁয়া মিজানের পাল্লায় লাগলে কি হতে পারে একবার ভেবে দেখেছেন? তারপরে আমার আল্লাহ বলবে, চাপা উম্মতে মুহাম্মাদির নেকি আর সওয়াব, উম্মতে মুহাম্মাদির নেকি আর সওয়াব চাপা। নবীর ছোঁয়া লেগেছে আজ নেকির পাল্লাতে, কসম, এ রহমতের হাতের এত, এ নূরানি হাতের বরকত এত, তারপরে যত উম্মতের গোনা চাপানো হবে সব হালকা হতে শুরু করবে, আর নেকির পাল্লা হাতের বরকতে ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন নবীর উম্মত বলে নিজেকে গর্ববোধ বলে মনে হয়তো নাকি? কি করবেন কাল থেকে?
দাড়ি টাড়ি ভালো করে চেঁচে ঘুরবেন, নামাজ ছেড়ে দেবেন। রাগ করছেন নাকি? আমি রাগের কথা বলি না ভাই, নবীর ভালোবাসা মানে তো সুন্নাতকে তাবেদারি করা, ঠিক না ভুল? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। সময়